জামায়াতকে নিয়ে ভাইটা কি কথাগুলো বলতেছে, আসেন কথাগুলো আমরা শুনি। শেখ হাসিনা যে পথে হাঁটছিল, মানুষকে গুম খুন করেছে, একই পথে তারা হাঁটছে। তারা আজ ক্ষমতার জন্য বলছে আমরা একটা খুনের পরিবর্তে 10টা খুন করতে পারি। যদি একবার এই ঝিনেদাতে এমপি হতে পারি, একটা খুনের জন্য 10টা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে। এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না, পারে কি পারে না একবার দেন। আজকে যে জামাত শিবিরকে আপনারা দেখতেছেন প্রিয় ভাই, এই জামাত শিবির নিজামী সাইদি সাহেব বা গোলাম আজমের জামাত শিবির না। হাসিনা সরকার যে পথে হাঁটছিলেন, যারা সত্য কথা বলতো তাদেরকে কি করতো, ধরে ধরে আয়না ঘরে বন্দি করতো, নয়তো ফাঁসি দিত। সব সময় যারা সত্য কথা বলতো তাদেরকে গুম খুনের শিকার করেছে হাসিনা সরকার। আজকে যে জামাত শিবিরকে দেখছেন, তারাও একই পথে হাঁটছে। এই স্বৈরা শাসকের পতনের জন্য কোন ইসলামিক দলটা এই বাংলাদেশে আন্দোলন করেনি? আপনারা একটু ভেবে দেখুন তো। একমাত্র হাসিনা সরকার হেফাজতে ইসলামের উপরে জুলুম নির্যাতন করেছে, খুন করেছে, বুলেট মেরে খুন করেছে, অন্য কাউকেও কিন্তু করেনি। পিছনে একটি কারণ রয়েছে। সব থেকে বড় কারণ হলো জামাতের যে বড় বড় লিডার ছিল তাদেরকে তিনি এ দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। এখন যে জামাত শিবিরকে দেখছেন, তারা জামাত শিবির নয়, তারা ছদ্মবেশী আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদেশ থেকে চলে গেছে, হয়তো আপনারা জানেন, কিন্তু আসলে যায়নি। তারা বীজ বপন করে গেছেন। যত দিন যাবে তত প্রমাণ বেরিয়ে আসবে। আপনারা যুক্তরাষ্ট্রের কাহিনীর দিকে একটু তাকিয়ে দেখুন। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কি আচরণ করা হয়েছে। যারা স্বৈর শাসকের পতনের জন্য আন্দোলন করেছে তাদের গায়ে ডিম ছুঁড়ে মেরেছে। সেখানে কিন্তু জামাত শিবির লোকও ছিল, অথচ যারা জামাতের লোক ছিল ওখানে তাদেরকে মিছিলে উৎসাহিত করেছে। এটা আসলেই ভাই জামাত শিবির না, এরা ক্ষমতার জন্য মরিয়া হয়ে পড়েছে। 15টি বছর এদেশের জনগণ তাদের অধিকার তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। কিন্তু এখন দেখা যায় এরা ক্ষমতার লোভী। হাসিনা ক্ষমতার জন্য যেভাবে মানুষের কাছ থেকে ধোঁকা দিয়ে এই ক্ষমতায় বসেছিলেন, ঠিক একই পথে তারা হাঁটছে। যেখানে জনগণের ভোটের মূল্যায়ন নাই, সেখানে তারা পিআর পদ্ধতি নিয়ে ব্যস্ত আছে। আপনারা একটু বিবেক বিবেচনা করে দেখবেন, এটা কি আসলে জামাত শিবির না আওয়ামী লীগ? ভালো থাকবেন প্রিয় বন্ধুরা।